যে আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি কিন্তু বেশ ভালো লম্বা। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই শুনেছি, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা শোনা যায় যা শুনে মানুষ প্রথমে থমকে যায়, তারপর অবাক হয়, তারপর হাসে, আর শেষে বলে, এটা কি সত্যি বলা হলো? সম্প্রতি এমনই একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া এখন সরগরম, সরব এবং সরস। একজন দায়িত্বশীল মন্ত্রী যখন এমন একটি দাবি করেন যে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান নাকি চেলসি নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন, তখন প্রশ্নটা আর শুধু একটি বক্তব্যে সীমাবদ্ধ থাকে না, এটা পরিণত হয় জনমতের পরীক্ষায়। কারণ কথা যখন মন্ত্রীর মুখ থেকে বেরোয়, মানুষ এটাকে শুধু বক্তব্য হিসেবে নেয় না, তথ্য হিসেবেও বিচার করে। আর এখানেই শুরু হয়েছে ঝড়। সোশ্যাল মিডিয়ার নাগরিক আদালত বসে গেছে। ফেসবুক, ইউটিউব, টিকটক সবখানেই একটাই প্রশ্ন, মন্ত্রী সাহেব তথ্যটা কোথা থেকে এলো? কেউ বলছে এটা তথ্য না, অতিরিক্ত প্রশংসার পার্শ্ব প্রতিক্রিয়া। কেউ বলছে বাংলাদেশে এখন গ্যাসের চেয়ে তেলের সরবরাহই বেশি। আবার কেউ রসিকতা করে বলছে দেশে তেলের সংকট নেই, কারণ কিছু মানুষ নিজেরাই জনমান তেল ক্ষেত্র। কিন্তু হাসির আড়ালেই একটা গুরুতর প্রশ্ন রয়ে যায়। দায়িত্বশীল পদে থাকা একজন মানুষের মুখে তথ্যভিত্তিক কথা থাকা উচিত নাকি তোষামত ভিত্তিক কথা? মন্ত্রিত্ব কি কাজের জন্য নাকি প্রশংসার অলিম্পিকের জন্য? বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা শুধু বক্তৃতা শোনে না, তথ্যও মিলিয়ে দেখে। তারা শুধু পদবি দেখে না, যোগ্যতাও খোঁজে। একটা সময় ছিল কেউ কিছু বললেই সেটাই চূড়ান্ত সত্য মনে করা হতো, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন মানুষ গুগল করে, ভিডিও দেখে, পুরনো রেকর্ড ঘাটে, তারপর কমেন্ট করে। আর এই কারণেই আজ একটি বক্তব্য হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার রম্যরসের জাতীয় উৎসব। তবে আমরা ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। আমরা গালি নয়, জবাবদিহিতা চাই। আমরা অপমান নয়, সঠিক তথ্য চাই। আমরা তোষামোদ নয়, দায়িত্বশীল নেতৃত্ব চাই। কারণ একজন মন্ত্রী যদি তথ্য ভুল বলেন, তাহলে মানুষ শুধু হাসে না, মানুষ আস্থাও হারায়। আর আস্থা হারানো যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ক্ষতি। তাই বলবো, মন্ত্রিত্ব মানে মাইক হাতে গল্প বলা নয়। মন্ত্রিত্ব মানে তথ্য, দায়িত্ব, সংযম আর জবাবদিহিতা। আজকের শিক্ষা একটাই, বাংলাদেশে এখন আর শুধু বক্তৃতা চলে না, স্ক্রিনশটও চলে, ক্লিপও চলে, আর ট্রোলও চলে। শেষ কথা, জনগণ এখন আর অন্ধ প্রশংসা দেখে মুগ্ধ হয় না, বরং অতিরিক্ত তেল দেখলে পিছলে যায়। সাবধান থাকুন, তথ্য যাচাই করে বলুন, কারণ এখনকার বাংলাদেশে মাইকের চেয়েও ফেসবুকের মেমোরি বেশি শক্তিশালী। ধন্যবাদ।